নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ। সোমবার সকালে ৮/১৮ নম্বর বুথ এলাকায় বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ কৌশিক দাসের অভিযোগ, তার বাড়িতে লক্ষ্য করে বোমা হামলা চালানো হলেও ভাগ্যক্রমে সেই বোমা ফাটেনি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পারদ চড়তে শুরু করে। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ঘটনার পর কৌশিক দাসের বাড়ির ভেতর থেকে পুলিশ তাজা বোমা উদ্ধার করেছে বলেও জানা গিয়েছে। বিজেপির দাবি, ওই বোমাগুলি তৃণমূল কংগ্রেসের সেখানে মজুত করে রেখেছিল এবং উদ্দেশ্য ছিল বড়সড় নাশকতা ঘটানো। বিজেপির নেতৃত্বের কথায়, ভোটের আগে বিরোধী শিবিরকে ভয় দেখানো এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই ধরনের কর্মকাণ্ডে নেমেছে তৃণমূল। ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, শাসক দলের মদতেই এই ধরনের ঘটনা ঘটেছে, অথচ পুলিশ নিরপেক্ষভাবে পদক্ষেপ নিচ্ছেন না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন। দলের ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বেরই ফল। তার দাবি, নিজেদের অন্তর্কলহ ঢাকতেই তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। কি বলবেন? আজকে আমি শুয়েছিলাম, সকালে মা আমাকে সকালবেলা অনুমানিক 6টার পরে পরে ডাকা শুরু করে, চিল্লাল্লা করে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ি উঠোনে একটা বোম পড়ে আছে। আমি বিজেপির একজন কার্যকর্তা, বিজেপির একজন সৈনিক। আমি 2018 সাল থেকে বিজেপিতে আছি, বিজেপি করি। তাই বলে আমার প্রতি তৃণমূলের দুষ্কৃতীরা অনেকভাবে আমার নানানভাবে শারীরিক মানসিক অত্যাচার করে। বিজেপি করে থেকে আমার বাড়িতে বোমবাজি করেছিল 2019 সালে লোকসভা ভোটেও, এবার 2026 ভোটেও আমার বাড়িতে বোমবাজি করে। আমরা ভয় পাই না, ভয় পাবো না। তৃণমূলকে বলে দিচ্ছি, এর রেজাল্ট, এই সন্ত্রাসের বিরুদ্ধে রেজাল্ট পশ্চিমবঙ্গের জনগণ আগামী 23শে এপ্রিল ও 29শে এপ্রিল ইভিএমের মাধ্যমে দেবে। বিজেপি যখন আমার কাছে সকলের কাছে অনুরোধ, বিজেপিকে আনুন ও 5ই মে থেকে আপনারা দেখবেন সারা পশ্চিমবঙ্গে কীভাবে সুষ্ঠুভাবে শান্তিতে জনগণ সকলে মিলে একসাথে চলে। নামটা? আমার নাম কৌশিক দাস, নাটাবাড়ি 3 নং মণ্ডলের মণ্ডল সদস্য, নাটাবাড়ি 2 নং অঞ্চলের শক্তি প্রমুখ।